কাল আমরা চলে গিয়েছিলাম দেবদত্তার একটি পছন্দের জায়গায়। আপনারা সবাই জানেন দেবদত্তা ভায়োলিন বাজাতে ভালোবাসে এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে এটা বাজাতে পারলে মন ভালো থাকে, অন্য কিছু করতে পছন্দ করে না খুব একটা। বাড়িতেও যদিও দুটো ভায়োলিন আছে, কিন্তু সেগুলো নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ ট্রেনে তো যে পরিমাণ ব্যাগ আমাদের অ্যালাউ করবে আর নিয়ে যেতে পারাটাও অসম্ভব ছিল। এমনিতেই অনেক ব্যাগ হয়ে গিয়েছিল, তাই ভায়োলিন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওখানে গিয়ে ভায়োলিন কিনবো সেটাই ঠিক ছিল, তো এই কদিন ঝামেলার মধ্যে যেতে পারিনি। কালকে চলে গিয়েছিলাম ভায়োলিনের দোকানে, ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা দোকান, অনেক রকম ভায়োলিন আছে। দেখো ভালো দাম শুরু বলেছিল 6500 টাকা থেকে দাম শুরু হয়েছিল, তো আমি মোটামুটি ওই 8500 টাকার মধ্যে একটা ভায়োলিন নিলাম, খুব দামি এখন নিলাম না। ভায়োলিনটা বাজিয়ে দেখুক, ওখানে তো যিনি বিক্রি করছেন তিনিও বাজিয়ে দেখলাম বেশ অভিজ্ঞ বিভিন্ন। এবার ওখানে একটা অসুবিধা হচ্ছিল যে ওরা যে স্কেল বা যে তারটাতে বা মানে সা ধরে, ওখানে অন্য কান্নারে অন্যরকম ধরছিল, একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত দুজনে মিলে টিউনিং করে নিল এবং সুবিধা মতো ভায়োলিনটাকে সেট করে নিল, এবং উনি খুব ভালোভাবে সব কিছু আমাদের হেল্প করলেন, একদম তৈরি করে দিলেন। তাছাড়াও বাড়িতে এসেও আবার টিউন করে নেবে বলেছে দেবদত্তা নিজের মতন করে। এবং ওর গিটারও শেখার একটা শখ আছে, তো এই গিটারের দিকেও ওর নজর যাচ্ছিল ভায়োলিনের পর। যাই হোক, ওকে বাই।